Welcome to my channel Commerce Academy. Please subscribe, like, comment and share my channel. Thanks. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছো। আমি তোমাদের জন্য আর্থিক অবস্থা বিবরণী পরবর্তী ক্লাস নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে উদাহরণ 10 এবং ঢাকা বোর্ড 2023 সালে এই অঙ্কটা এসেছে। এই অঙ্কটা নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে আছো। মেঘনা লিমিটেড কোম্পানি মেঘনা লিমিটেডের অনুমোদিত মূলধন 4 লক্ষ টাকা। তাহলে অনুমোদিত মূলধন আছে কত টাকা? 4 লক্ষ টাকা, যা প্রতি শেয়ার 10 টাকা মূল্যে 40,000 শেয়ারে বিভক্ত। 10 টাকা মূল্যে 40,000 শেয়ার, 10 এবং 40 গুণ করলে মূলত এই 4 লাখ টাকাটা আসে। এরপরে 2022 সালে 31শে ডিসেম্বর তারিখে কোম্পানির রেয়া মিলটি ছিল নির্মাণক মেঘনা লিমিটেড প্রতিষ্ঠানের নাম, তারপর রেয়া মিল, তারপর হচ্ছে 31শে ডিসেম্বর 2022 সাল। আর আমাদের এখানে কি আছে? হিসাবের নাম আছে, ডেবিট টাকা আছে, ক্রেডিট টাকা আছে। কি কি আছে? প্রারম্ভিক মজুদ আছে, আসবাবপত্র আছে, সুনাম আছে, শেয়ার মূলধন আছে, সংরক্ষিত আয় আছে 1/1/2022 সালে এবং ক্রয় আছে। পরবর্তীতে আরো যেটা আছে, বেতন আছে 25,000, প্রাপ্য হিসাব আছে, সাধারণ সূচিতে আছে, তারপরে দিকে আছে কি 6% হারে ঋণ আছে। 6% হারে নিয়ে আছে 1/7/2022 সালে এটা নিয়েছে ঋণটা কত টাকা? 50,000 টাকা। আয়কর সঞ্চিতি দেওয়া আছে 10,000 টাকা, মণিহারে আছে, বিজ্ঞাপন আছে। এরপরে যে বিষয়গুলো আছে, বিক্রয় দেওয়া আছে 3 লক্ষ টাকা, প্রদেয় হিসাব, হাতে নগদ, আয়কর, এই আইটেমগুলো দেওয়া আছে। টোটাল যোগফল 6,75,000 টাকা, ডেবিট 6,75,000 টাকা, ক্রেডিট। আর সমন্বয়ের মধ্যে কি কি দেওয়া আছে দেখি। সমন্বয় সমূহের মধ্যে দেওয়া আছে সমাপনী মজুদ পণ্য 50,000 টাকা দেওয়া আছে, বকেয়া বেতন 5,000 টাকা, আয়কর সঞ্চিতি ধার্য করো 12,000 টাকা, সাধারণ সঞ্চিতি 40,000 টাকা উন্নীত করো, শেয়ার মূলধনের উপর 5% লভ্যাংশ গ্রহণ করতে হবে। এই হচ্ছে সমন্বয়। আমাদের করতে হবে কি? আমাদের যে বিষয়গুলো করতে হবে, মেঘনা লিমিটেডের মোট লাভ নির্ণয় করতে হবে। প্রথম কাজ হচ্ছে মোট লাভ বের করা। মেঘনা লিমিটেডের মোট লাভ বের করবে, এই কাজটা আগে করবেই, যেটার মার্ক আছে কত? 2। তাহলে মোট লাভ বের করার জন্য আমাদের আর্থিক অবস্থা বিশদ বিবরণী করতে হবে। দেখো আমি দেখাচ্ছি। প্রথমত প্রতিষ্ঠানের নাম লিখতে হয় মেঘনা লিমিটেড, তারপর বিশদ আয় বিবরণী, এটা আংশিক, এটা পুরোপুরি আয় বিবরণী করা হচ্ছে না, শুধু মোট লাভ বের হবে, সেজন্য আংশিক। 2022 সালের 31শে ডিসেম্বর তারিখে সপ্তাহ বছরের জন্য এই লেখাগুলো লিখে ফেলবা। বিবরণ টাকা টাকা টাকা, ইনার কলাম এটা না দিলেও চলবে। আমরা জানি মোট লাভ নির্ণয় করতে গেলে প্রথমত বিক্রয় লিখতে হয় বা নিট বিক্রয় বের করতে হয়। বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ। আমাদের অঙ্কের মধ্যে এখানে ক্রয় আছে, বিক্রয়ের কোনো তথ্য নাই, এই বিক্রয়ও নাই, বিক্রয় ফেরতও নাই। এরপর এই যে এখানে বিক্রয় আছে, দেখা যাচ্ছে বিক্রয় আছে কিন্তু বিক্রয় ফেরত নাই। কত টাকা বিক্রয়? 3 লক্ষ টাকা। যেহেতু বিক্রয় ফেরত নাই, এটাই হচ্ছে নিট বিক্রয়। আর এখানে অলিখিত কোনো বিক্রয় সমন্বয়ের মধ্যে নাই, মানে ধারে বিক্রয় বা বাকিতে বিক্রয়, এরকম কোনো কথা যদি সমন্বয় থাকতো সেটাকে অলিখিত বিক্রয় বলা হয়। ওটা থাকলে এই 3 লাখ বিক্রয়ের সাথে আমরা যোগ করে দিতাম। আর যদি ফেরত থাকে ফেরত বাদ দিতাম, কিছু নাই। তাহলে শুধুমাত্র বিক্রয় আছে, সরাসরি এই টাকাটা আমরা লিখে দিব। দেখো এই যে বিক্রয় কত টাকা, এই বিক্রয় 3 লক্ষ টাকা বসে গেছে। তাহলে প্রথম ধাপ শেষ। এরপর বাদ বিক্রিত পণ্যের ব্যয়, এটা লিখতে হবে। তারপর কোলন, বিক্রিত পণ্যের ব্যয় লিখতে হলে প্রথম প্রারম্ভিক মজুদ লিখতে হবে। প্রারম্ভিক মজুদ আমাদের কোয়েশ্চেনের শুরুতে আছে, যে প্রারম্ভিক মজুদ পণ্য, এই যে একেবারে শুরুতে প্রারম্ভিক মজুদ পণ্য কত টাকা? আমাদের জন্য 40,000 টাকা প্রারম্ভিক মজুদ আছে, এটা লিখবো প্রথম। এই যে প্রারম্ভিক মজুদ পণ্য 40,000 টাকা বসছে। এবার যোগ ক্রয়, 4 লাখ। ক্রয় থেকে ক্রয় ফেরত থাকলে বাদ যাবে, এখানে ফেরত নাই। এখানে ক্রয়টা আমরা এই যে ক্রয় দেখেছি কত টাকা? 2 লক্ষ টাকা। এই 2 লাখ টাকা ক্রয় আছে, এই ক্রয়টা থেকে ক্রয় ফেরত থাকলে বাদ যাবে। এখানে কোনো ক্রয় ফেরত নাই, এখানেও র্যামিলের মধ্যে কোনো ক্রয় ফেরত নাই, এখানে অলিখিত ক্রয়ের কোনো সমন্বয় নাই। তাহলে সরাসরি এটাই ক্রয় 2 লক্ষ টাকা বসে গেল। বাদ সমাপনী মজুদ পণ্য, বাদ সমাপনী মজুদ পণ্য 50,000 টাকা। এটা কোথায় আছে? এটা সমন্বয় আছে। আমরা সমন্বয় দেখি যে সমাপনী মজুদ পণ্য 50,000 টাকা, এই টাকাটা সমাপনী, এটা কি করতে হয়? বিক্রিত পণ্যের ব্যয় বের করতে এই 50,000 টাকাটা বাদ দিতে হয়। তাহলে সমাপনী মজুদ পণ্য 50,000 টাকা বাদ। তাহলে 4 লাখের সাথে 2 লাখ যোগ করলে 2,40,000 টাকা, 2,40,000 থেকে 50 বাদ দিলে 1,90,000 টাকা বের হয়ে গেছে। এখানে আমদানি শুল্ক, মজুরি এরকম কোনো কিছু আছে কিনা দেখো, নাই। তারপর বেতন, প্রাপ্য বিল, মজুরি, বিজ্ঞাপন নাই। আমদানি শুল্ক, মজুরি এরকম কোনো কথা আছে কিনা? কোনো কিছুই নেই। তাহলে এতটুকুই শেষ। এই 3 লাখ থেকে 1,90,000 বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দিলে আমার প্রথম পার্ট হয়ে গেল। তাহলে আমরা এই 3 লাখ টাকা বিক্রয় প্রথম লিখেছি, শুরুতেই লিখেছিলাম যেহেতু ফেরত নাই। এরপরে লিখেছি বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রারম্ভিক মজুদ পাইলাম কত? 40,000 টাকা। এরপরে পাইলাম ক্রয়, এই ক্রয়টা প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ হয় বা নিট ক্রয় যোগ হয়। যোগ করে কত পাইলাম? এই দুইটা যোগ করে
2,40,000 টাকা পাইলাম, মাইনাস সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য সমন্বয় পাইছে 50,000। তাহলে এই 2,40,000 থেকে 50,000 বাদ দিলে 1,90,000 টাকা বের হয়েছে। এরপর আমাদের এই যে বিক্রয় 3 লাখ, এই 3 লাখ থেকে বিক্রিত পণ্যের ব্যয়, এটার ফলাফল হচ্ছে কত? বিক্রিত পণ্যের ব্যয়, এটার উত্তর হচ্ছে মূলত এটা। আর বিক্রয় হচ্ছে যে এটা। তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের মোট মুনাফা 1,10,000 টাকা, এটা বের হবে। তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করো মোট মুনাফা। তাহলে 3 লাখ মাইনাস 1,90,000 টাকা। তাহলে প্রথম পার্ট বিশদ আয় বিবরণীর প্রথম পার্ট শেষ হয়ে গেল। এরপর যদি দেখি আমরা 2 নম্বর কি করতে বলছে, এটা আমরা এখন একটু দেখবো। 2 নম্বরের বিষয়টা যদি আমি দেখি, এরপরে আমাদের 2 নম্বর করতে বলা হচ্ছে মেঘলা লিমিটেডের নিট লাভ নির্ণয় করো। এবার বাকি বিশদ আয় বিবরণটা অংশিক শেষ হয়েছে, আর বাকি অংশটা নিট লাভের মাধ্যমে হবে। একই রকম কলাম, একই রকম ঘর। দেখো এই যে মেঘলা লিমিটেড কোম্পানি বিশদ আয় বিবরণী 2022 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। আর বিবরণ টাকা টাকা টাকা, এগুলো সব আগের মতোই। প্রথমে যেটা করছি মোট লাভ বের করছি সেটার মতো। তাহলে এখানে মূলত আমাদের যদি কোয়েশ্চেনে কোনো মোট লাভ এক্সট্রা এখানে বলে নাই, এই যে কত টাকা মোট লাভ বলে নাই, আমাদের প্রথম পার্টে যে মোট লাভটা বের হয়েছে ওইটা দিয়ে করতে হবে। তাহলে আমাদের প্রথম পার্টে মোট লাভ বের হয়েছে কত? এই যে 1,10,000 টাকা, এটা বের হয়েছে। এটা এখানে চলে আসছে 1,10,000 টাকা মোট লাভ। মোট মুনাফা ক থেকে আনিত, মানে আমাদের প্রথম পার্টটা ক, সেই জন্য ব্র্যাকেটে ক থেকে আনিত। এরপর এটার সাথে বাদ পরিচালন ব্যয় সমূহ, বাদ পরিচালন ব্যয় সমূহ লিখে আমাদের মূলত কি কি আছে এখন অঙ্ক থেকে সেটা খুঁজে বের করবো, সমন্বয় খুঁজে দেখবো এবং সাথে সাথে র্যামিল দেখবো। বেতন প্লাস বকেয়া, দেখো কোয়েশ্চেনে দেখো এখানে প্রথম কিছু নাই, এই আইটেমের কিছু নাই। এই যে বেতন এসে কত? বেতন পাইলাম যে আমরা 25,000 টাকা বেতন পাইছি। এরপর এটার সাথে সমন্বয় ছিল, সমন্বয় আছে যে সমাপনী মজুদ, এই বেতন বকেয়া 5,000 টাকা। তাহলে এই বকেয়া বেতন কি করতে হবে? বেতনের সাথে যোগ করতে হবে এই 5,000 টাকাটা। তাহলে যোগ করছে কিনা দেখি, এই যে 5,000 টাকা যোগ, তাহলে 25,000 প্লাস 5,000 যোগ করলে কত হবে? 30,000 টাকা বেতনের ফলাফল আমরা পেয়ে গেলাম। এবং মণিহারি আছে, বিজ্ঞাপন আছে। কোয়েশ্চেনে দেখি, এখানে মণিহারিও নেই, বিজ্ঞাপনও নেই। এখানে এই যে মণিহারি পাইলাম, বিজ্ঞাপন পাইলাম। মণিহারি কত? 10,000, বিজ্ঞাপন হচ্ছে 5,000। দুটাই বসে যাবে, দেখছো দিচ্ছে কিনা দেখো। এই যে 10,000 এবং 5,000 মণিহারি এবং বিজ্ঞাপন, এগুলোর কোনো কি নাই? সমন্বয় নাই। আমরা যদি সমন্বয় দেখি, এখানে আয়কর সঞ্চয় ধার্য করে 12,000 টাকা, সাধারণ সঞ্চয় 40,000 টাকা উন্নীত করো, শেয়ার মূলধনের 5% লভ্যাংশ ঘোষণা করো, তাহলে কোনো কথাই নেই, সবগুলো এসে বসে গেল। তাহলে এই সেট আইটেম যোগ করে আমাদের এটার মধ্যে কিছু নাই, এই সেট আইটেম যোগ করে তিনটা 30, 40, 40, 45,000 টাকা এটা বের হয়েছে। তাহলে এই 1,10,000 থেকে 45,000 টাকা বিয়োগ করলে 65,000 টাকা বিয়োগ করেছে, আর এটার নাম হচ্ছে পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফা থেকে কি করতে হবে? অন্যান্য ব্যয়, ঋণের সুদ, এটা বাদ দিতে হবে। ঋণের সুদ আমি শুরুতেই তোমাদের ঋণ নামে একটা আইটেম দাগ দিয়েছিলাম, দেখো এই যে ঋণ কত পার্সেন্ট ঋণ? 6% ঋণ। এই 6% ঋণ 1/7/2022 সালে নিয়েছে কত টাকা? 50,000 টাকা। 50,000 টাকার উপর 6% আমরা বের করবো, ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছি। 50,000 ইন্টু 6% মানে 6 দিয়ে গুণ, তারপর পার্সেন্ট শব্দের অর্থ 100 দিয়ে ভাগ করা। তাহলে 100 দিয়ে ভাগ করলাম কত? 3,000 টাকা বের হয়েছে। 3,000 টাকা এখানে টাইমটা দেওয়া আছে 1/7/2022। তাহলে 1/7/2022 থেকে 31 ডিসেম্বর 2022 পর্যন্ত, কেননা আমরা অঙ্ক করতেছি যে 31 ডিসেম্বর 2022। তাহলে 1/7 থেকে 31 ডিসেম্বর 2022 পর্যন্ত কয় মাস হবে? 6 মাস। তাহলে এই টাকাটার আবার 6 মাস। 6 মাসের বের করতে গেলে এক বছরে ক্যালকুলেটরে যেটা বের হয় সবসময় সেটা এক বছরের বের হয় বা 12 মাসের বের হয়। এটাকে 12 দিয়ে ভাগ করো, ভাগ 12, আর 6 মাসে গুণ করতে হলে গুণ 6। তাহলে ফলাফল কত আসছে? 1,500 টাকা ঋণের সুদ আসছে। এই 1,500 টাকা দিচ্ছে কিনা থেকে আমরা, এই যে ঋণের সুদ 1,500 টাকা। তাহলে 65,000 থেকে 1,500 বাদ দিলে 63,500 টাকা আসছে। বাদ আয়কর সঞ্চিতি। এখন আয়কর সঞ্চিতিটা কোথায়? এটা সমন্বয়ে আমরা আছে, যে দেখো আয়কর সঞ্চিতি ধার্য করো 12,000 টাকা। এই আয়কর সঞ্চিতিটা বাদ দিতে হবে। আয়কর সঞ্চিতি এই লেখাটা লিখে 12,000 টাকা বাদ দিতে হবে। সেখানে দেখো এই যে আয়কর সঞ্চিতি মাইনাস 12,000, তাহলে 63,500 থেকে 12,000 বাদ দিলে 51,500 টাকা করবাদ নিট লাভ। আশা করি বোঝা গেল বিষয়টা, তোমরা কিভাবে করবা। আর একবার যদি আমি তোমাদের রিপিট দিই, এগুলো একটু মুছে ফেলতেছি। আরেকবার যদি রিপিট দিই, দেখো আমরা কি রকম পাইলাম। আমরা মূলত এই যে মোট মুনাফা ক হতে আনিত, এটা উপরের ক অংশ থেকে 1,10,000 পাবে
টাকা পাইছি। এরপর বাদ, এই বাদ দিয়ে কোলন পরিচালন ব্যয় সময় লেখাটা লিখতে হবে। বেতন প্লাস বকেয়া সমন্বয়ে আমরা বকেয়া দেখেছি 25,000 সাথে 5,000 যোগ করলে 30,000 টাকা এটা পাইছি। এরপর মনিহারি এবং বিজ্ঞাপন রেয়াবিল থেকে হুবহু বসাই দিছি, দুইটা আইটেম পাইছি, একটা 10,000 একটা 5,000 এবং এই তিনটা 30, 10, 5 যোগ করে 45,000 টাকা এই টাকাটা পাইলাম। এরপর এই 1,10,000 থেকে ক্যালকুলেটর থেকে এই 45,000 টাকা বিয়োগ করে 65,000 টাকা এই টাকাটা পাইলাম। আর এটার নাম হচ্ছে পরিচালন মুনাফা। এই 65,000 এই লাইন লেখাটা লিখে দিতে হবে, পরিচালন মুনাফা গেল। এরপরে আমাদের যে বিষয়টা আছে কি বাদ বা বিয়োগ অন্যান্য ব্যয়সমূহ লিখে ঋণপত্রের সুদ, যেটা আমি একটু আগে বের করে দেখেছি কত টাকা, 1500 টাকা। 65,000 এটা থেকে 1500 টাকা বাদ দিলে 63,500 টাকা এটা বের হবে। তাহলে কর পূর্ব নিট মুনাফা এটার নাম হলো কর পূর্ব নিট মুনাফা। এবং কর পূর্ব নিট মুনাফার থেকে আয়কর সঞ্চিতি বাদ দিতে হবে, যেটা সমন্বয়ে আমরা দেখেছি মাইনাস আয়কর সঞ্চিতি কত টাকা, 12,000 টাকা। এটা বাদ দিলে 63,500 থেকে 12,000 বাদ দিলে 51,500 টাকা। এটা হচ্ছে কর বাদ দিতলাভ। আমাদের দ্বিতীয় পার্ট কর বাদ দিতলাভ বের হয়ে গেছে 51,500 টাকা। আশা করি বুঝেছ, এই পার্টটা নিজেরা করে ফেলবে। এরপর 3 নম্বর পার্টে যাব আমরা, ক ক গ এর অংশে যাব। গতে কি করতে বলা হচ্ছে সেটা আগে দেখবো একটু কোয়েশ্চেনে আমরা। গতে বলা হচ্ছে কর বাদ নিট মুনাফা 40,000 টাকা বিবেচনা পূর্বক মেঘলা লিমিটেডের সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করা। তাহলে এখন করবো যে আমরা সংরক্ষিত আয় বিবরণী কর বাদ নিট মুনাফা 40,000 টাকা বিবেচনা করে। তাহলে এটা করতে গেলে দেখো সংরক্ষিত আয় বিবরণী 40,000 টাকা, যেটা আমরা এখন দেখলাম সংরক্ষিত আয় 40,000 টাকা। এবং এটা কিন্তু 1 তারিখে দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে। আমরা এটা যদি আমরা এই যে সংরক্ষিত আয় 1/1/2022 সাল কত টাকা, এই 40,000 টাকা এটা আসছে। এই 40,000 টাকা আমরা এখান থেকে বসে দিচ্ছি, প্রথম 40,000 টাকা এটা আসছে। আর 14 বছরের নিট মুনাফা প্রশ্ন পদ্ধতি, যেটা আমাদের প্রশ্ন বলেছে এই যে 40,000 টাকা নিট মুনাফা, 14 বছরের করবাদ মুনাফা কত, 40, এই 40,000 টাকা এখানে দিতে হবে। তাহলে 40 যোগ করতে হবে। এরপর আয়কর সঞ্চিতি থেকে আয়কর বাদ। এইবার দেখো আমি একটু আগে অঙ্কের মধ্যে তোমাদের বলছিলাম, মানে উল্টা কথা বলছিলাম ভাই, এইভাবেও করা যায় অথবা মাইনাস দিয়েও দেওয়া যায়। আয়কর সঞ্চিতি কত টাকা দেখি আমরা, এখানে আয়কর সঞ্চিতি নেই, এই অংশে নাই। এই আয়কর সঞ্চিতি, এই আয়কর সঞ্চিতি হচ্ছে কত টাকা, এই 10,000 টাকা এটা আছে। আর আয়কর কত আছে এটা দেখতে হবে। আয়কর, এই যে আয়কর দেওয়া আছে 5,000 টাকা। তাহলে সঞ্চিতি ক্রেডিটটা বড়। একটু আগে আমরা বলেছিলাম ডেবিট একটু আগে ছিল যে আমাদের ক্রেডিটটা, এই যে আয়কর সঞ্চিতি এটা ছোট ছিল, ডেবিটটা বড় ছিল। এখন ক্রেডিটটা বড়, ডেবিটটা ছোট করলে উল্টো পাল্টা করা যায় অথবা নিচে বিয়োগ করে দেখানো যায়। মানে এভাবে আয়কর সঞ্চিতি ক্রেডিটের 12,000 টাকা এটা পড়ছে, আর মাইনাস আয়কর ডেবিটের 10,000 5,000 এটা, তাহলে 10,000 থেকে 5,000 বাদ দিলে 5,000, এভাবে লেখা যায়। ইচ্ছা করলে আমরা এই লেখাটা আগের মতো লিখে 5,000 টাকাটা উপরে থাকবে, 10,000 টাকাটা নিচে থাকবে, এবং এখানে দিলে সেটাকে 5,000 টাকাটা মাইনাস হবে। এইভাবেও দেওয়া যায় অথবা এখন যেভাবে দেওয়া আছে এইভাবে দেওয়া যায়। তাহলে মনে রাখবে যে অঙ্কে যদি এই আয়কর সঞ্চিতি যদি ছোট থাকে, তখন আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ দিয়ে এখানে বাদ দিয়ে দেখাতে হবে। এই আয়কর সঞ্চিতি এই ফিগারটা যদি আয়কর থেকে যদি ছোট হয়, তখন আমরা সেটা নিচে দেখাবো, মানে এই বন্টন মুনাফা সমান নিচে দেখাবো, যেটা আমরা আগের ক্লাসের অঙ্কে দেখিয়েছি। আর যদি তার উল্টা হয়, আয়কর যদি বড়, আয়কর যদি ছোট হয়, তখন তার উপরে দেখাই দিব, এটা মনে রাখবো। অথবা নিচে বিয়োগ করে দেখাই দিতে পারবো, উল্টো লেখালেখি 5,000 থেকে 10,000 বাদ দিয়ে এখানে মাইনাস দেখাতে হবে, যে কোনো একটা করলে হবে। আচ্ছা গেল। এরপর সাধারণ সঞ্চিত তহবিল স্থানান্তর, এটা আমরা অঙ্কের মধ্যে আছে, দেখো সমন্বয়ের মধ্যে সাধারণ সঞ্চিত তহবিল স্থানান্তর দেওয়া আছে। এই সাধারণ সঞ্চিত তহবিলে 40,000 টাকা উন্নীত করে। এইটা আমি এগুলো মুছে দিই, কারণ অনেকগুলো দাগাদাগি হয়ে গেল। সাধারণ সঞ্চিত তহবিল, এখানে রেয়ামিলের সাধারণ সঞ্চিতি কত আছে একটু খুঁজে দেখতে হবে, এখানে নাই। এই যে সাধারণ সঞ্চিতি পাইছি আমরা, এই সাধারণ সঞ্চিতি কত আছে দেখো, সাধারণ সঞ্চিতি আছে 25,000 টাকা, পুরাতন রেয়ামিলে দেওয়া আছে 25,000 টাকা দেওয়া আছে। আবার আমাদের নতুন সমন্বয় বলছে এটা উন্নীত করে কত করতে হবে, এটা উন্নীত করে 40,000 টাকায় উন্নীত বাড়াতে হবে। তাহলে আগে আছে 25, এখন করতে হবে যে 40,000, তাহলে বৃদ্ধি পাচ্ছে কত, 40,000 থেকে, মানে 25,000, 40,000 থেকে 25,000 বাদ দিয়ে, এটা ব্র্যাকেট এখানে দেখানো উচিত দরকার ছিল, এটা ব্র্যাকেট দিয়ে আমি দেখাচ্ছি। 40,000 মাইনাস 25,000, যেটা রেয়ামিলে দেওয়া আছে 25,000, সমানে দেওয়া আছে 40,000। 40 থেকে 25,000 বাদ দিলে এই 15,000 টাকাটা এইভাবে আসছে। তাহলে মনে রাখবা কেমনে 15,000 টাকাটা আসছে।
তাহলে 40 মাইনাস 25 কত আসছে? 15,000 টাকাটা। এই 40 কোত্থেকে ছিল? আবার একবার দেখাচ্ছি, এই 40 এর সমন্বয় ছিল সাধারণ সঞ্চিতি। 25 কোথায় ছিল? 25 এর যে র্যামলে ছিল, ক্রেডিট পাশে 25,000 টাকা র্যামলে ছিল। আশা করি বোঝা গেল, এটা হয়ে গেল। এবার প্রস্তাবিত লভ্যাংশ, এটা বের করতে হবে 10,000 টাকা। প্রস্তাবিত লভ্যাংশের ব্যাপারে আমরা যদি সমন্বয় দেখি, দেখো শেয়ার মূলধনের উপর 5% লভ্যাংশ ঘোষণা করতে হবে শেয়ার মূলধন। তাহলে শেয়ার মূলধন কত আছে আমরা কোশ্চেনে খুঁজে বের করি। সংরক্ষিত এই যে শেয়ার মূলধন, এই 2 লক্ষ টাকা। শেয়ার মূলধন 2 লক্ষ, এগুলো মুছে দিই। এই 2 লক্ষ টাকার উপর 5% বের করতে হবে। দেখি আমি ক্যালকুলেটর দিয়ে বের করি। 2 লাখ ইন্টু 5%, 5 দিয়ে গুণ, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ। তাহলে 5% বের করলে কত আসে? 10,000 টাকা বের হয়েছে। এই 10,000 টাকাটা মূলত এই 10,000 টাকাটাই। তাহলে প্রস্তাবিত লভ্যাংশ এটা কেমনে বেড়েছে আমরা ব্র্যাকেটে তোমাদের দেখিয়ে লিখে রাখতে দিচ্ছি। এটা মূলত 2 লাখ টাকার ব্র্যাকেটে 2 লাখ, এটা ব্র্যাকেটে দেখেরই বাকি 2 লাখ ইন্টু 5%, 5%। ক্যালকুলেটর পার্সেন্ট চিহ্ন আছে, পার্সেন্ট চিহ্ন মারলে হবে, ব্র্যাকেট শেষ। তাহলে এই 20,000 টাকার, এই 20,000 টাকার 5% বের করলে এই 10,000 টাকা এটা বের হবে। আশা করি বোঝা গেল কেমনে 10,000 টাকা বের হচ্ছে। এরপর হচ্ছে যে আমাদের ফলাফলটা বের করে ফেলা। তাহলে ফলাফল বের করতে গেলে কি করতে হবে? এটা তোমরা নিজেরাও জানো, ইতিমধ্যে তোমাদের অনেক আইডিয়া অভিজ্ঞতা হয়ে গেছে। আমি তারপরও দেখিয়ে দিচ্ছি আবার। দেখো ক্রেডিট পাশে 40, 40 এবং 5,000, এই তিনটা যোগ করে 85,000 টাকা হয়েছে। ডেবিট পাশে 15, 10, এই দুটা যোগ করে 25,000 টাকা হয়েছে। এই 85,000 থেকে 25,000 কি করতে হবে? বিয়োগ করতে হবে, বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলে আমাদের ফলাফল এই টাকাটা 60,000 টাকা বের হয়ে যাবে। আর এটার নাম হচ্ছে সংরক্ষিত আয়ের সমাপন উদ্বৃত্ত। সংরক্ষিত আয়ের, এটা শুরু হয়েছিল সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত 1 তারিখ থাকলে প্রারম্ভিক, এটা লেখাটা তারিখ 1/1/2022 থাকলে প্রারম্ভিক, অথবা তুমি এইরকম সমাপনীর জায়গায় এখানে প্রারম্ভিক উদ্বৃত্ত লেখা দিতে পারো। তাহলে সংরক্ষিত আয় আমাদের 60,000 টাকা কেমনে বাড়ছে সেটা আমরা পাইলাম, বুঝে গেলাম। পাশাপাশি গ পার্টটা শেষ হয়ে গেল। তোমরা এম করা প্র্যাকটিস করে ফেলবা। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।